এবার হতেই পারে এই জিনিস তোমরা দেখতেই পেতে পারো যে দেবদা শিবুদা একসাথে ছবি করছেন। ইয়েস, ইন্ডাস্ট্রি ইকুয়েশন যে কোনো দিনে বদলে যায়, ইন্ডাস্ট্রিতে নানান কিছু নানান সময় নানানভাবে হতে থাকে। দেবদা স্টেটমেন্ট তখন তো সেদিকেই ইন্ডিকেট করছে, আর হলে খারাপও হবে না, আমি মন্দ কখনোই দেখবো না। কারণ দেবদা যে কথাটা বলেছেন এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে শিবপ্রসাদ বাবু হোক বা নন্দিতা রায় হোক, এরা যে কি ক্রেডিবল অফ তাদের ট্যালেন্টস, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো মানে কোনো দ্বিমত নেই, কোনো দ্বন্দ্ব নেই যে তারা কি ট্যালেন্টেড। এবং যদি তুমি ধরো মানে দেখো, এই রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত বা বহুরূপী ভার্সেস টেক্কা, এই সময় একটা হয়েছিল একটা ঝামেলা, এটা নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। দেবদা পুরো পোলাইটলি ব্যাপারটাকে খেলে বেরিয়ে গেছে, কারণ উনি মেগাস্টার। ওটাই তো ওনার ওনার কী বলবো সহানুভূতি, ওটাই তো ওনার মহানুভবতা, ঠিক আছে। কিন্তু আমরা তো সাধারণ মানুষের ওরকম দুম করে চেঞ্জ করে দিয়ে বেরিয়ে যেতে পারি না, চেঞ্জ করে করতে পারি না। তো আমাদের একটু সময় লাগবে হয়তো ব্যাপারটা বুঝতে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আজকে কম্পিটিটার সঙ্গে সঙ্গে ঝামেলা হবে হবে, বাট কম তো ঝামেলা হয়নি। মাফিয়া বলেছে, এই লোকটা চোখ দিয়ে জলও বার করিয়েছে, কে বলতে পারে এই লোকটাকে একদিন ডিরেকশন দেবে হয়তো। তো এটা হতেই পারে, এটা কিন্তু মানে অবিশ্বাস্য নয়, অবিশ্বাস্য হওয়ারও কথা না, ঠিক আছে, সব থেকে বড়ো কথা। তো এটাই আর কি, এই জিনিসটা আমার মনে হয় যে সব থেকে বড়ো কথা। যাই হোক, আমরা একটু দেবদাস স্টেটমেন্টটা শুনি, বাদ বাকি তারপরে আমরা আমারও কথা আরও বলছি। পাগলা, আমার শিবুদা সত্যি মানে শিবু আমার খুব কাছের মানুষ এবং বাংলার গর্ব। মানে শিবু এবং নন্দিতা দি যেই যা যা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলার ছবি প্রেমিককে উপহার দিয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। এবং দেখো আমি আই এম নট দ্যাট ট্যালেন্টেড লাইক শিবু অ্যান্ড নন্দিতা দি, কারণ তারা রাইটার, তারা ডিরেক্টর, তারা প্রডিউসার। আমি তো শিল্পী, আমি পাইনি বলে নিজে প্রডিউসার হলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর হলাম, কারণ আমি যেভাবে বাংলা ছবিকে দেখতে চাইছি, সেজন্য আমার একটার পর যে তকমাগুলো লেগেছে সেটা আমার খিদে থেকে এসছে, কারণ পাচ্ছিলাম না, করতে পারছিলাম না, সেরকম ধরনের সাবজেক্ট পাচ্ছিলাম না বলে এই জায়গায় যে জায়গায় আজকে আছি। কিন্তু তারা তো ডেফিনেটলি ইজ এ থিঙ্কিং ট্যাঙ্ক, মানে তারা হচ্ছে এই প্রজন্মের মানে ওনাদের অবদান, শিবু এবং নন্দিতা দি এবং উইন্ডোজের অবদান স্বর্ণ অক্ষরে লেখা উচিত। যেভাবে এসবিএফ একটা অবদান আছে, এসবিএফ সিনেমা সুরিন্দা ফিল্মসে যেভাবে অবদান আছে, আমার মনে হয় উইন্ডোজের দারুণ একটা অবদান আছে। তো সেটা তো অস্বীকার করা যাবে না। এবং লড়াইটা তো এইটা নয় কে বড়, লড়াইটাকে আমরা কত বড় ইন্ডাস্ট্রিকে করতে পারলাম, এইটা যদি সবারই মাথায় আসে তাহলে লড়াইটা কমে যাবে, লড়াই আর থাকবে না। সব থেকে বড়ো কথাটা শেষের কথাটা, জানো তো, লড়াইটা এটা নয় যে কে বড়, কারণ ওই যে বললাম, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। তো এই মানুষটা না এই জিনিসটাকে কিন্তু খুব খুব হাইলাইটেড করেছে বা খুব পয়েন্ট আউট করেছে, এবং এই মানুষটা বলে গিয়েছেন যে কথাটা বেদ বাক্যের মতন মানা উচিত। কে বড় থেকে বড় কথা, ইন্ডাস্ট্রিটাকে কীভাবে বড় করলাম, এই লোকটা চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে কী করে বড় করতে হয় বা বড় করার চেষ্টা করে যাচ্ছে। সিমিলারলি শিবুদার বক্স অফিসের পোটেনশিয়াল বা বক্স অফিসের যে কী বলবো মানে তাদের যে ছবি, সেই ছবির যে পোটেনশিয়াল, সেটা কখনোই কম নয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের রাগ করার কারণ কি, আমাদের অভিমান করার কারণ কি? কারণ হট করে একটা মানে মেগাস্টারকে হঠাৎ করে মাফিয়া বলছে। আচ্ছা চলো, দেবের অবদানও তো কম না, কিন্তু তুমি একটা মানুষকে যেহেতু কম্পিটিটার হিসেবে লড়ছো, সে তো এরকম ধরনের জিনিসপত্র করছো। আচ্ছা, ফেক রিভিউজ বার করা হচ্ছে, নানান ধরনের জিনিসপত্র হচ্ছে, দেবদা সেটা নিজেও বলেছেন, চোখ দিয়ে জল বার করেছে। তুমি ভাবো না, যাকে তুমি ভালোবাসো বা যে মানুষটাকে তুমি ভালোবাসো, তার চোখ দিয়ে যদি জল বার করায়, যারাই জল বার করক না কেন, তাদের প্রতি তোমার রাগ হবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি এটাও মনে করি যে দেবদা এমন একটা পার্সন, যে মানুষটা সেই মানুষটা যদি আপন করে নিতে পারে, সে যাকে আপন করে নেবে, আমরাও তাদেরকে আপন করে নেবো, আমরা যারা দেবিয়াসরা রয়েছে। আমার মনে হয় সেটাই সবার আগে উচিত। এবং ওই যে বললাম, দেব আর শিবপ্রসাদ নন্দিতা রায়, এই দুটো মানুষ যদি এক হয়, তুমি ভাবো যে কন্টেন্টটা কোন লেভেলে যাবে। শিবপ্রসাদ বাবুর কন্টেন্ট এবং মানে নন্দিতা রায়ের কন্টেন্ট, এই যে কন্টেন্ট, সেই একটা এপিক কন্টেন্ট। আমি রক্তবীজ 2 এর কথা বলছি না, কিন্তু আমি যে একটা এপিক কন্টেন্ট অ্যাজ লাইক বহুরূপী, সেরকম বহুরূপীর মতন একটা ছবিতে যদি দেবদা থাকেন এবং সেই ছবিটা যদি হিউজ বিজনেস করে, তাহলে সেই জায়গাটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে এবং কত মানে দেখো, দেবদার নিজের পোটেনশিয়াল, বক্স অফিস পোটেনশিয়াল হচ্ছে মিনিমাম এখন বলছি 5 থেকে 7 কোটি টাকা দেবদার নিজের পোটেনশিয়াল, মানে নিজের চুটকিতে নিয়ে আসতে পারে দেবদা। তার সাথে শিবুদাদের একটা পোটেনশিয়াল আছে, তাদেরও একটা 5 কোটি টাকার ওপেনিংয়ের পোটেনশিয়াল আছে, বা তাদের একটা খুব খারাপ ছবিও কিন্তু 5 কোটি টাকা ব্যবসা করে চলে যায় মিনিমাম।
মানে শিবুদাতে ডিরেকশন দেওয়া। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো তো যে এই কম্বিনেশনটা হলে কী হবে। তো আমরা না আর ভার্সেস করবো না, তবে এটা আমি এইটুকু বলে দিলাম, যতই বলি না কেন এই কথা, সামনের বছর পুজোয় আবার ভার্সেস হবে, কারণ সামনের বছর পুজোয় এসভিএফ আছে, শিবপ্রসাদ বাবুরা রয়েছেন তাদের উইন্ডোজ প্রোডাকশন হাউস নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে জানলা না হয় নাই বললাম, আর তার সঙ্গে সঙ্গে দেবদা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আরও একটা ছবি রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দা রয়েছেন। তো সামনে বছর পুজো ডেঞ্জারাস হতে চলেছে, নয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে দেবদার এই স্টেটমেন্টটা সত্যি বলছি স্যালুট বলার মতন স্টেটমেন্ট, দারুণ স্টেটমেন্ট, মহানুভবতার স্টেটমেন্ট, যে আমরা কে বড়। আজকে উনি নিজেকে নিজে বড় ভাবেন না, তিনি নিজেকে হর্তাকর্তা বিধাতা ভাবেন না, ভগবান ভাবেন না। অথচ তুমি দেখো এখনও যদি বেঙ্গলি টপ 3 বক্স অফিস কালেকশন ফিল্ম দেখো, দেবেরই পাবে। তুমি যদি টপ 3 কেন টপ 10 দেখো না, তার ভিতরে ম্যাক্সিমামই দেবেরই পাবে। তো এটাই হচ্ছে দেবদা, মানে ওই মানুষটা না ওরকমই মানুষ। দাদার মনে না ওই অহংকারটা নেই। যেদিন ওর মনে অহংকার চলে আসবে সেদিন তো ও পতন হয়ে যাবে, তো ওর ওইসব নেই। এটা হচ্ছে একটা সবথেকে বড় কথা। এবং সবথেকে বড় কথা, শত্রু হোক মিত্র হোক, যে কুণাল ঘোষকে আপন করে নিতে পারে, যে এনি অ্যান্টি মানে অ্যান্টি তার রুলিং পার্টির নেতা, তাকে যারা ছোট করছেন, বা ধরো তার পার্টি থেকেই তাকে যারা ছোট করছেন, তাদের প্রত্যেককে যে আপন করে নিতে পারে, তোমার মনে হয় যে শিবপ্রসাদ বাবুকে সে আপন করে নেবে না? হাকটা কিন্তু একদম মন থেকে সে করে যায়, মানে জড়িয়ে ধরাটা আমি বলছি, সে কিন্তু সে মন থেকে করেছে। এবং সত্যি বলছি, এই মানুষটার স্টেটমেন্টও সেই দিকটাই ইঙ্গিত করছে যে আমার তরফ থেকে তো আমার কাছের মানুষ। এইটা হচ্ছে ব্যাপার, স্টেটমেন্টটা, এই যে লাভ দেওয়াটা, একটা ব্লেসিংস দেওয়াটা, একটা ভালোবাসা দেওয়াটা, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার মনে হয় যে এই মানুষটার মানবিকতা, মনটা এত অনেস্ট, এত বড়, এত 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 বড় জায়গায় ইনি রয়েছেন, দেবদার কথা বলছি, সেটার ধারে কাছে বোধহয় কেউ পৌঁছতে পারবে না, কোনো দিনই কেউ পৌঁছতে পারবে না, কোনো মানুষটাই হয়তো পৌঁছতে পারবে না, কেউ কারোর মতো নয় যদিও। কিন্তু ওই যে বললাম যে একটা অ্যাজ অ্যান পার্সন এই মানুষটার ফ্যান আমি, পার্সন দেবের ফ্যান, মানুষ দেবের ফ্যান আমি, সত্যি কথা বলছি। কারণ আমি সিলভার স্ক্রিনে দেবের ফ্যান ছিলাম, কিন্তু আমি মানুষ দেবের ফ্যান হয়েছি। কেন? তার রিজন একটাই, এই মানুষটা এইখান থেকে, এই অন্তর থেকে, তুমি ওর সাথে ওকে গালাগালি করলেও, ওকে খারাপ বলো, ও তোমাকে বুকে জড়িয়ে ধরবে। দ্যাট ইজ দেব। তো এটা দেব বলেই সম্ভব, এটা দেব বলেই পারে। হয়তো আমরা না অনেক কিছুই আছে যেগুলো হয়তো ভুলতে পারি না কোনো দিন, তাই না? তবে এটা তো দেবদের যে কথাগুলো বলেছে, যে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে তাদের যে অবদান, মানে উইন্ডোজ প্রোডাকশনের যে অবদান বা শিবপ্রসাদ নন্দিতা রায়ের যে অবদান, সেটা ডেফিনেটলি আছে ভাই, এটা তো অস্বীকার করে লাভ নেই। আজকে শুধু একটা বহুরূপী নয়, একটা বেলা শেষে হোক, একটা প্রাক্তন হোক, একটা আমি হোক, পোস্ত হোক, মানে এভরিথিং, মানে তুমি যদি সব ছবি মানে ক্রস করে দেখো, তাদেরও ডেফিনেটলি একটা অবদান আছে, ডেফিনেটলি আছে। তো সেটাকে রেসপেক্ট করতে হয়, দেবদা সেটা রেসপেক্ট করতে শেখাচ্ছেন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।